সো চলে আসলাম বিচ সাইডে। আমার সাথে আছে সৌরভ ভাই, বড় ভাই। সৌরভ ভাই কিছু বলেন। আজকে আমাদের দেখে শুনে চলে আসলাম আমাদের বিচ দেখার জন্য। আমাদের বাসা থেকে খুবই কাছে এটা। জি জি, খুবই কাছে। দেখতেও খুবই ভালো লাগে এই বিচটাকে। তো সবাই দেখেন। দারুণ। আজকে বিচ সাইডে তেমন বাতাস নেই, তারপরেও ঢেউ কেমন জানি বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়তেছে। ওয়াও, সমুদ্রের গর্জন ভেসে আসতেছে। আজকে তেমন বাতাস নেই, কিন্তু সমুদ্রের বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়তেছে। একদম এই পর্যন্ত চলে আসতেছে ঢেউ। এখন আমরা যাওয়ার প্ল্যান করতেছি একদম ওই টাওয়ারের দিকে। ওখানে খুবই সুন্দর একটি জায়গা আছে, উপরে ওঠা যায়। ওখান থেকে ইয়োকোহামা শহরের খুব সুন্দর ভিউ দেখা যায়। তো এখন যাচ্ছি ওখানে, ওই টাওয়ারের ওই দিকে। তো ওখানে গিয়ে চলেন দেখাই ওখানকার পরিবেশটা। সমুদ্রের পাশ দিয়ে কোনো রাস্তা ওইদিকে যায়নি, তাই একটু ঘুরে যেতে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে। তো এই জঙ্গলের মধ্যে কোনো বড় ধরনের প্রাণী নেই, যেমন বাঘ, ভাল্লুক, হাতি। ছোট ছোট প্রাণী আছে যেমন কাঠবিড়ালি এরকম।